ওয়েস্ট বেঙ্গলের শিরোমন্ত্রী মমতা ব্যানার্জি মারাং উচ্ছেন দারাইকান তুরুই চাঁদো মন্ত্রে 7 গোটাং হনত হুইউआ আর ওনা কদ হুইউग কানা সুন্দরবন ইচ্ছামতি বসিরহাট রানাঘাট বিষ্ণুপুর বহরমপুর আর কান্দি। তিনটে জেলা, রানাঘাট জেলা হবে নতুন জেলা, 4টে জেলা, বিষ্ণুপুর বাঁকুড়ায় নতুন জেলা হবে, আর মুর্শিদাবাদ জেলা আছে, বহরমপুর জঙ্গিপুর হবে। এই 7টা জেলা আজকে মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা আর হচ্ছে বহরমপুর জেলা, বিষ্ণুপুর সাব ডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা, সুন্দরবন এরিয়া নিয়ে সাউথ 24 পরগনায় সুন্দরবন জেলা, আর বনগাঁ বাগদা এগুলো সব ইছামতি নদীর ওখানে পড়ে বলে আমি বলেছি ওটা ইছামতি জেলা। আর বসিরহাটের নামটা দেওয়া হয়নি, পরে দিচ্ছি। আর অনেকে অনেক রকম খবর কাগজে লিখছেন, ওই যেটা আমাদের বিচারপতি বলেছেন, মাননীয় বিচারপতি, যে কাঙ্গারু ট্রায়াল চলছে, কাঙ্গারু ট্রায়ালের কিছু ট্রায়াল যারা মাতব্বর হয়ে গেছে বেশি, কামরাজ পরিকল্পনায় মন্ত্রিসভা ভেঙে টোটাল নতুন করে করা হবে, এসব কোনো প্ল্যান আমাদের নেই। হ্যাঁ, আমাদের একটা রিসাফেল করতে হবে। তখন সুব্রতদা মারা গেছে, সিনিয়র লিডার, সাধন পান্ডে মারা গেছে, সিনিয়র লিডার, পার্থ চ্যাটার্জি জেলে আছে। এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে। অনেকগুলো মিনিস্ট্রি ফাঁকা পড়ে আছে, কারণ সুব্রতদা নিজে পঞ্চায়েত দেখতেন, পিএইচি দেখতেন, সাধন পান্ডে সেলফ হেল্প গ্রুপ দেখতেন, কনজিউমার্স কোঅপারেটিভ দেখতেন, পার্থদা নিজে ইন্ডাস্ট্রি দেখতেন, আইটি দেখতেন, অ্যাসেম্বলি দেখতেন, এই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স দেখতেন। সুতরাং ডিপার্টমেন্টগুলো ফাঁকা আছে না। আর আমার পক্ষে একা তো সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়, সবাই ভাগাভাগি করে করতে হবে। তাই আমরা কাল না পরশুদিন আমরা একটা ছোট্ট রিসাফেল করবো বিকেল 4টে। আর 4-5 জনকে মন্ত্রিসভায় যারা আছে তাদের আমরা কাজে লাগাবো, দলের কাজে। আর বাদ বাকি আরো 5-6 জনকে নতুন নিয়ে আসা হবে। ঠিক আছে? তেহিনা বৈঠক বাবদতে আরো ঝামেলা চাই বাড়াই লাগে তেইন সালানিত ফোন করে জোপড়া মেনা আকাদে আর রাজীব দত্ত। রাজীব দা পঞ্চায়েত নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর 7টি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করলেন তিনি। তবে কোন সুবিধার্থে এমন সিদ্ধান্ত? রাজীব দা পঞ্চায়েত নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর 7টি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করলেন তিনি। তবে কোন সুবিধার্থে এমন সিদ্ধান্ত? প্রথমেই বলি যে আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল, বৈঠকে খুব যে তাৎপর্যপূর্ণ যেটা যে বৈঠকের পরই 7টি নতুন জেলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যেটা 6 মাসের মধ্যে এই জেলা তৈরি হয়ে যাবে। মূলত প্রশাসনিক কাজের সুবিধার্থে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত, কারণ বহুদিন ধরে মুখ্যমন্ত্রী বলছিলেন যে বড় জেলা হলে কাজ করতে অসুবিধা হয়, উন্নয়নের যে কর্মসূচি সেগুলোকে জেলায় নিয়ে যেতে অসুবিধে হয়। সেই কারণে তিনি দাবি বারবার করে কেন্দ্রের কাছে দাবি তুলেছিলেন যে অল ইন্ডিয়া ক্যাডারের অফিসার অর্থাৎ IPS IAS যেমন দেওয়ার জন্য, একইভাবে এই পরিকাঠামো তৈরি করতে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে লোক সেটাকেও বাড়ানোর চেষ্টা পরিকল্পনা আগেই নেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রশাসনিক একটা সংঘবদ্ধতা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ যাতে কঠোর করা যায়, সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। কিন্তু যে জেলাগুলি হলো সেটা হচ্ছে যে সুন্দরবন জেলা, যেটা দক্ষিণ 24 পরগনাকে জেলাকে বাদ করি সুন্দরবন জেলা হচ্ছে, ইছামতি অর্থাৎ বনগাঁ এবং বাগদা, এই দুটো সাব ডিভিশনকে ঘিরে হচ্ছে ইছামতি জেলা। বসিরহাট জেলাটার নাম এখনো পর্যন্ত হয়নি, মানে সেটা পরে জানাবেন মুখ্যমন্ত্রী। নদিয়া জেলা ভেঙে রানাঘাট হচ্ছে, তেমনি বাঁকুড়াতে বিষ্ণুপুর জেলা হচ্ছে, এবং মুর্শিদাবাদে 2টো জেলা নতুন জেলা হচ্ছে, একটা বহরমপুর জঙ্গিপুর নিয়ে, একটা কান্দি জেলা নিয়ে। এবং সবটাই কিন্তু প্রশাসনিক সুবিধার্থে হচ্ছে, যেটা কিন্তু তার সঙ্গে একটা জিনিস বলে রাখি যে এই জেলার সঙ্গে সঙ্গতি রেখে কিন্তু আজকে তৃণমূলের কিন্তু যে সাংগঠনিক যে
সংগঠনকে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ জেলায় জেলা সভাপতি চেঞ্জ করা হয়েছে, নতুন যে জেলাগুলো হচ্ছে তা সেই কিছু জেলার সভাপতি নতুন করা হয়েছে, সভাপতি চেয়ারম্যান করা হয়েছে, সবটাই কিন্তু করা হয়েছে সাংগঠনিক ভাবে জেলার যে সংগঠনের যে বড় রদবদল, সেই রদবদলটা করা হয়েছে কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে 2023-এর পঞ্চায়েত নির্বাচন, এবং সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আজকে তৃণমূলের সাংগঠনিক স্তরে একটা কিন্তু বড় ধরনের রদবদল করা হয়েছে। এবং সেখানে সব থেকে উল্লেখযোগ্য যে মহিলাদের কিন্তু অনেক মহিলা প্রতিনিধি কিন্তু রাখা হয়েছে, যেমন শান্তা ছেত্রী যিনি দার্জিলিং জেলা পাহাড় অঞ্চলের তাকে সভাপতি করা হয়েছে, পাপিয়া ঘোষ দার্জিলিং সমতলে, বহরমপুরে প্রেসিডেন্ট করা হয়েছে, বহরমপুর তৃণমূলের জেলার প্রেসিডেন্ট করা হয়েছে সায়নী সিংহ রায়কে, বারাসাতের তেমনি কাকুলি ঘোষ দস্তিদারকে, এবং বারাসাত জেলার চেয়ারম্যান করা হয়েছে তপতি দত্তকে। সুন্দরবন জেলা যেটা আগামী সুন্দরবন জেলা যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সেখানে কিন্তু চেয়ারম্যান করা হয়েছে নমিতা সাহা, সুন্দরবন জেলার চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। হুগলি জেলার তেমনি চেয়ারম্যান করা হয়েছে অসীমা পাত্রকে, জলপাইগুড়ির প্রেসিডেন্ট করা হয়েছে দলের প্রেসিডেন্ট মহুয়া গোপকে। আর উল্লেখযোগ্যভাবে কোচবিহার জেলার যিনি তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন পার্থপ্রতিম রায়, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় করা হয়েছে অভিজিৎ দে ভৌমিককে। ঝাড়গ্রামের তেমনি বীরবাহা সোরেন, অনেক মহিলা প্রতিনিধি রাখা হয়েছে। কিন্তু সব থেকে যে আশ্চর্য, মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন আজকে সাংবাদিক সম্মেলন করে, যে আগামী পরশুদিন বুধবার রাজ্যের মন্ত্রিসভার রদবদল ঘটানো হবে, বিকেল 4টে নাগাদ এই পরিকল্পনা এই সিদ্ধান্তের জানানো হবে কে কোন দপ্তর নতুন মন্ত্রী আছে। এবং সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে 4-5 জন মন্ত্রিসভা থেকে বাদ যেতে পারেন, তাদের সংগঠনে কাজ করানো হবে, এবং 5-6 জন নতুন মুখ আনা হতে পারে। এবং সেই দিকে লক্ষ্য রেখে যে আমরা যেটা জানতে পারছি বিভিন্ন সূত্রে, যে মন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যে খবর হতে পারে যে পার্থ ভৌমিক তিনি মন্ত্রী হতে পারেন, ব্যারাকপুর অঞ্চলের যিনি জেলা সভাপতি ছিলেন। তাপস রায়, যিনি আগে মন্ত্রী ছিলেন, তাপস রায় তিনি মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। উদয়ন গুহ, জানো যে কোচবিহারের নেতা, তিনি মন্ত্রী হতে পারেন। বাবুল সুপ্রিয়, কিছুদিন আগেই তিনি বালিগঞ্জ কেন্দ্র থেকে তিনি জিতেছেন, বাবুল সুপ্রিয় মন্ত্রী হতে পারেন। তেমনি স্নেহাশিস চক্রবর্তী, শ্রীরামপুর জেলার প্রেসিডেন্ট ছিলেন, স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী হতে পারেন। বাদ তেমনি করতে পারেন, যেটা জানতে পারছি যে চন্দ্রনাথ সিংহ, মলয় ঘটক, এরা বাদ করতে পারেন। এরকম তারা সাংগঠনিক কাজে তাদের ব্যবহার করা হবে। তাই বুধবার বিকেল 4টে নাগাদ এই নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী যেটা বললেন যে রিসাফেলটা কিন্তু কারণ সাধন পান্ডে তিনি মারা গেছেন, সেই দপ্তর কিন্তু নতুন মন্ত্রী নেওয়া হয়নি। সুব্রত মুখার্জি তিনি মারা গেছেন, সেই জায়গাটা মানে মন্ত্রিত্ব অন্যকে দিতে হয়েছে। পার্থ চ্যাটার্জি জেলে গেছেন, সেই জায়গাটা এই দপ্তরগুলো পার্থ চ্যাটার্জি যেদিন সরানো হয় গত 28শে জুলাই মন্ত্রিসভার বৈঠকের পরই কিন্তু জেলা তাকে মন্ত্রিত্ব পদ থেকে সরানো হয়। এবং সেই তার 3টে দপ্তর ছিল, একটা হচ্ছে শিল্প দপ্তর ছিল, তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী। এই 3টে দপ্তর মুখ্যমন্ত্রী আপাতত সামলাচ্ছেন। মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন করে যা বারবার করে বলছিলেন যে আমার তো একার পক্ষে সম্ভব নয়, দীর্ঘদিন মিনিস্টারির পদগুলো কতগুলো ডিপার্টমেন্ট ফাঁকা আছে, তাই নতুন মন্ত্রিসভা তিনি তৈরি করবেন। এবং এই তৈরি হবে বুধবার বিকেল 4টের মধ্যেই ঘোষণা হবে, এবং তারপরেই শপথ হবে। 4-5 জন তাকে বাদ দেওয়া হবে, এবং 5-6 জন নতুন মন্ত্রী মুখ আনা হবে, যাদের ইমেজ যারা স্বচ্ছ ইমেজ। এবং একটা জিনিস যেটা মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে যে নজরটা রাখা হচ্ছে, যে এক ব্যক্তি এক পদ, সেটাকে লক্ষ্য রেখে মন্ত্রিসভা ঠিক করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যারা মন্ত্রী আছেন বা জেলা প্রেসিডেন্ট হচ্ছেন, তাদের মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ এই নীতিটি এর আগেও পুরসভা নির্বাচনের পর কিন্তু আমরা দেখেছি, বা এর আগে বিধানসভা নির্বাচনের পর দেখেছি, সেটা কিন্তু কঠোরভাবে বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী বা তৃণমূল দলের। তাই সব দিক লক্ষ্য রেখে যেটা বলতে হয় যে আগামী বুধবার সেটা একটা চমক থাকছে, কারা কারা বাদ পড়েন মন্ত্রিসভা থেকে এবং কারা কারা নতুন মুখ আসবেন। এবং সবটাই লক্ষ্য রাখা হচ্ছে যাদের মূলত স্বচ্ছ ইমেজ, এইরকম মুখকেই কিন্তু নতুন করে মন্ত্রী করা হবে, এবং তারা কাজ করতে পারবেন, যে উন্নয়নের কাজগুলো পৌঁছে দিতে পারবেন, সময় দিতে পারবেন মন্ত্রিসভাতে। এই দিকেই লক্ষ্য রেখে তাদের স্বচ্ছ ইমেজের উপর লক্ষ্য রেখেই কিন্তু নতুন মন্ত্রিসভার উপর জোর দেওয়া হচ্ছে। যেটা আর একবার ফুকোমনি বলতে চাই যে এই নতুন মন্ত্রিসভায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে পার্থ ভৌমিক, তাপস রায়, উদয়ন গুহ,
বাবুল সুপ্রিয় এবং শাহাশিস চক্রবর্তী। কুকুমণি। ধন্যবাদ তোমায় রাজীব দা। আবু জাহালে কাবন বাড়াই কিয়া ওয়েস্ট বেঙ্গলের চিরমন্ত্রী মমতা ব্যানার্জি তেহেñ দুপুরে মেন্দ ক্যাবিनेट दुपुरे सेलेद लेन ताहे कनाय आर ओंडे सेलेद काते गे ले आकादाय जे 7 गोटांग होनत नावाते तैयार हुयुआ ओना हो तुरुई चांदो मुद्रे ओना नावा होनत कोदो हुयुक काना सुंदरबन इच्छामती बसिरहाट रानाघाट बिष्णुपुर बहरमपुर आर कांदी बाड़ाई नामक काना जे प्रशासनिक कामी हरा लगित तेगे जाते कामी हरा रे जहां लेका आना टेटकेटोरे आलो सिरजेमा ओना खातिर गे नोंकाना काडेर दो को हातावा कदा साउते नुआ जहां ओनत को तैयार काना ओंडे रे जहां दायभार रे को ताहेना जस्ती कायते तिरले हो मेना आकात कुआ साउते नुआ काताओ को उचन सदर कदा जे दारायकान बुधबार तारासिन 4 बाजा ओक्ते मंत्री सभा रेना मारांग रद बदल हुई दाड़ेआ आर ओंडे आरडी आयमा मंत्री को फेर बदल हुई दाड़ेआ जहां लेका बाड़ाई नामक काना जे नवा मंत्री लेकाते सेले दाड़े आको पालेखान पार्थ भौमिक तापस रय उदयन गुह बाबुल सुप्रिय और हेमान को साउते नितुम बाच्चा लाव दाड़े आ मलय घटक साउते एता नेता मंत्री को तबे एनते रेहो नजर ताहेना दारायकान बुधबार रे मंत्री सभा रेना चेद रद बदल हुयुक काना।